আগবাঢ়িছো বিগ ব্ৰেকিং কাছাৰ জিলাৰ কাটিগড়াত সংঘটিত হৈছে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা আৰু দুৰ্ঘটনাত থিতাতে নিহত হৈছে বদৰপুৰ এমচি মহাবিদ্যালয়ৰ 5জনকৈ ছাত্ৰ পুনৰবাৰ জনাইছো বদৰপুৰ মহাবিদ্যালয়ৰ 5জন ছাত্ৰ থিতাতে নিহত হৈছে সংঘটিত হৈছে ভয়াবহ পথ দুৰ্ঘটনা 1109ৰ AS01 FC 7945 বাহনৰ লগত এখন L2 বাহনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষত পথ দুৰ্ঘটনা সংঘটিত হয় আৰু L2 বাহনখন এটা হাৱৈত বাগৰি পৰি যায় এই মুহূৰ্তত L2 বাহনখন উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু বদৰপুৰ এমচি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰসকলে প্ৰতিবাদ কৰিছে এই মুহূৰ্তত ঘটনাস্থলীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে উত্তাল পৰিবেশৰ সৃষ্টি হৈছে এই মুহূৰ্তত বদৰপুৰ এমচি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰসকলে প্ৰতিবাদ কৰিছে আৰু ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে যদিও পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই আৰক্ষীয়ে মই গ্ৰাফিক্সত দেখুৱাই আছো আপোনালোকক তেজৰে নৈ বৈ গৈছে ছাত্ৰসকলৰ 5জন ছাত্ৰ থিতাতে নিহত হৈছে অলটো বাহনখন এই মুহূৰ্তটো পানীৰ তলতে আছে পানীৰ তলৰ পৰা উদ্ধাৰ কৰিব পৰা নাই অলটো বাহনখন AS01 FC 7945 বাহনখনৰ লগত L2 বাহনখনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষ হৈছিল পৰীক্ষা দি উভতি অহাৰ পথত সংঘটিত হৈছে এই ভয়াবহ পথ দুৰ্ঘটনা পাবলিকে খালি রসি লয়া উঠাইছে 5জনকৈ ছাত্ৰ থিতাতে নিহত হৈছে কাটিগড়ৰ লক্ষীপুৰত সংঘটিত হৈছে এই ভয়াবহ পথ দুৰ্ঘটনা 1109ৰ AS01 FC 7945 বাহনৰ লগত মুখামুখি সংঘৰ্ষত নিহত হয় 5জনকৈ ছাত্ৰ মহাবিদ্যালয়ৰ পৰা পৰীক্ষা দি উভতি অহাৰ পথত সংঘটিত হৈছে এই ভয়াবহ দুৰ্ঘটনা এই মুহূৰ্তত অলটো বাহনখন এতিয়াও পানীৰ তলতে আছে পানীৰ তলৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষীয়ে এই মুহূৰ্তত ঘটনাস্থলীত প্ৰতিবাদ সাব্যস্ত হৈছে বদৰপুৰ এমচি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰসকলে সাব্যস্ত কৰিছে তীব্ৰ প্ৰতিবাদ উল্লেখযোগ্য যে দুদিন পূৰ্বে সেই ঠাই টুকুৰাত সংঘটিত হৈছিল ভয়াবহ পথ দুৰ্ঘটনা আকৌ দুদিন পিছত পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে সেই ঠাই টুকুৰাত আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই এই মুহূৰ্তত পৰীক্ষা দি উভতি আহিছিল ঘৰমুৱা ছাত্ৰকেইজনে ৰাস্তাতে মৃত্যুক সাৱটি ললে প্রেসিডেন্ট আপনার জীবিত বিগত কয়েকদিনতে একটার পর একটা ঘটনা হইতেছে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানির পরেও এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না এটা সম্বন্ধে আপনি কি কইবেন গত 28 তারিখে যেটা ঘটনা ঘটছিল আমরা লক্ষ্মীপুর জিপিএফের সম্মুখে এটা 2 জন মানুষ স্পট ডেড হয়েছে এটার পরিপ্রেক্ষিতে আমরা গত সার্কেল অফিসারের আহ্বানে একটা মিটিং ডাকা হয়েছিল সোমবারে এই সোমবারের মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব আসলা থানার থেকে সব আসলা আমরাও আসলাম এমএলএ স্যারও আসলাম বিভিন্ন এটা থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে এই রাস্তার ভিতরে 5 কিলোমিটারের ভিতরে পুরা ইয়েটারে সিসি ক্যামেরার সার্ভিলেন্সের ভিতরে আনার লাগিয়া এটা প্রস্তাব নেওয়া হয়েছে এরপর এই জায়গার মধ্যে যেটা মেইন জায়গা আছে এই জায়গার মধ্যে এই কি কয় স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে এই যে সড়কের সাইডে যতগুলো হাইওয়ের সাইডে যতগুলো জঙ্গল আছে জঙ্গল কাটার লাগে এনএইচ ডিভিশন দেও সার্কেল অফিসে এটা প্রস্তাব নেওয়া হয়েছে এটা দেওয়া হইতো এনএইচ ডিভিশন দে তার যত তাড়াতাড়ি পারে এরপরে যেগুলা এই যে রাস্তার সাইডে ইয়ে থাকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের কি কয় সিগন্যাল যেগুলো থাকে ইমিডিয়েট এটা বোধহয় 3-4 দিনের ভিতরে লাগাইবার কথা যেহেতু আমরা দুর্ভাগ্য আজকের একটা মর্মান্তিক দুর্ঘটনা এখানে বোধহয় 5 জন এরা কারা আপনারা আইডেন্টিফাই করতে পারছি না পুলিশ প্রশাসন তবে এটা এনসি কলেজের আমি ড্রেস আছে সবাই এনসি কলেজের স্টুডেন্ট এরা আজকে মানে এখনো রিপোর্ট মতে তো মনে হয় 3 জন বোধহয়
স্পট ডেড হয়েছে। এরার পরিবারের প্রতি আমার বিশেষ সমবেদনা এবং গভীর শোক ব্যক্ত করছি আমি আমার লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের তরফ থেকে। আর আমরা যেদিন সোমবারের যেটা আমরা প্রস্তাব নেওয়া হয়েছে, আমি আমার সার্কেল অফিসার মহোদয়ে যদিও তাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাটিগড়ার আমি আহ্বান করবো যে খুব তাড়াতাড়ি সোমবারে আমরা করছি, আজকে যেহেতু বুধবার, খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে যাতে এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, এটা লাগে আমার বিশেষ অনুরোধ সার্কেল অফিসার এবং কাটিগড়া থানার ওসির কাছে। আচ্ছা, আপনি লক্ষ্মীপুর জিপি প্রেসিডেন্ট, আপনার জিপিতে বিগত কয়েকদিনতে একটার পর একটা ঘটনা হইতেছে, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানির পরেও এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, এটা সম্বন্ধে আপনি কি কইবেন? গত 28 তারিখে যেটা ঘটনা ঘটছিল আমরা লক্ষ্মীপুর জিপি অফিসের সম্মুখে, এটা 2 জন মানুষ স্পট ডেড হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা গত সার্কেল অফিসারের আহ্বানে একটা মিটিং ডাকা হয়েছিল সোমবারে। এই সোমবারের মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব আসলা, থানার থেকে সব আসলা, আমরাও আসলাম, এমএলএ স্যারও আসলাম। বিভিন্ন এটা থেকে প্রস্তাব নেওয়া হয়েছে যে এই রাস্তার ভিতরে 5 কিলোমিটারের ভিতরে পুরা ইয়েটারে সিসি ক্যামেরার সার্ভিলেন্সের ভিতরে আনার লাগিয়া এটা প্রস্তাব নেওয়া হয়েছে। এরপর এই জায়গার মধ্যে যেটা মেইন জায়গা আছে, এই জায়গার মধ্যে এই কি কয় স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে এই যে সড়কের সাইডে যতগুলো হাইওয়ের সাইডে যতগুলো জঙ্গল আছে, জঙ্গল কাটার লাগে এনএইচ ডিভিশন দেও সার্কেল অফিসে এটা প্রস্তাব নেওয়া হয়েছে। এটা দেওয়া হইতো এনএইচ ডিভিশন দে তার যত তাড়াতাড়ি পারে। এরপরে যেগুলা এই যে রাস্তার সাইডে থাকে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের কি কয় সিগন্যাল যেগুলো থাকে ইমিডিয়েট, এটা বোধহয় 3-4 দিনের ভিতরে লাগাইবার কথা। যেহেতু আমরা দুর্ভাগ্য আজকের একটা মর্মান্তিক দুর্ঘটনা, এখানে বোধহয় 5 জন এরা কারা আপনারা আইডেন্টিফাই করতে পারছি না পুলিশ প্রশাসন। তবে এটা এনসি কলেজের আমি ড্রেস আছে সবাই এনসি কলেজের স্টুডেন্ট। এরা আজকে মানে এখনো রিপোর্ট মতে তো মনে হয় 3 জন বোধহয় স্পট ডেড হয়েছে। এরার পরিবারের প্রতি আমার বিশেষ সমবেদনা এবং গভীর শোক ব্যক্ত করছি। আমরা যেদিন সোমবারের যেটা আমরা প্রস্তাব নেওয়া হয়েছে, আমি আমার সার্কেল অফিসার নিহত 5 জন নে 6 জন? 5 জন হইছে, 5 জন। মই যিমান কালেকশন কৰিছো, মই প্ৰেক্টিকেলত আছো, 5 জনৰ ডেড বডি এতিয়ালৈকে শনাক্ত কৰা হৈছে। বাকি কিবা আছে কি নাই এইবিলাক এতিয়াও সন্দেহ আছে। হয়, ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈছে। ঘটনাস্থলীত উত্তৰপুৰ এনচি কলেজৰ ষ্টুডেণ্ট বিলাক আৰু ৰাইজ আহি ৰাস্তাটো নেশ্যনেল হাইৱেটো বন্ধ কৰি থৈছে। বন্ধ কৰি থোৱাৰ কাৰণটো হ'ল 2 দিন আগতে আৰু এটা এক্সিডেণ্ট হৈছিল তাতে। পুলিচ প্ৰশাসন একো ব্যৱস্থা নিয়া নাই। যিবিলাক প্ৰতিশ্ৰুতি দিছিল, প্ৰতিশ্ৰুতি একো সেইবিলাক ফিল আপ কৰা নাই। তাৰ কাৰণ পাব্লিকৰ ডিমাণ্ড হ'ল পুলিচ প্ৰশাসনৰ গাফিলতিৰ কাৰণত এনেধৰণে এক্সিডেণ্ট বাৰ হৈ আছে তাতে। মানে ৰাস্তা ঘাটবোৰ বেয়া নেকি? ৰাস্তা ঘাটৰ অৱস্থা শোচনীয় নেকি? নহয়, ৰাস্তা ঘাটৰ অৱস্থাটো ঠিকেই আছে। পাব্লিকৰ আৰু এনচি কলেজৰ ষ্টুডেণ্ট বিলাকৰ ডিমাণ্ডটো হ'ল ৰাস্তা ঘাটত পুলিচে যিমান চাঁদা কালেকশ্যন কৰি থাকে আৰু চাঁদা কালেকশ্যনৰ পৰা ড্ৰাইভাৰ বিলাক বাচিবৰ কাৰণত ইমান এনেধৰণে স্পীডে গাড়ী চলাই আহি থাকে। তাৰ কাৰণ এক্সিডেণ্ট এটাৰ পৰা এটা হৈ আছে। মোৰ 6 নং জাতীয় সড়ক। হয়, আৰু এই মুহূৰ্তত আপুনি ঘটনাস্থলীত উপস্থিত আছে। মই জানিব বিচাৰিছো এনচি কলেজৰ ছাত্ৰসকলে কেনেদৰে প্ৰতিবাদ কৰিছে? এনচি কলেজৰ ষ্টুডেণ্ট বিলাকে ডেড বডি উঠাবাৰ দিয়া নাই। পুলিচ আহিছিল ডেড বডিটো উঠাই লৈ যোৱাৰ কাৰণত, কিন্তু এইবিলাক ডেড বডিটো উঠাবাৰ দিয়া নাই। তাতে ৰাস্তাত থৈ এইবিলাক প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। এইবিলাকৰ ডিমাণ্ডটো হ'ল আপোনাৰবিলাকৰ এক্সিডেণ্ট হোৱাৰ পিছতে এটা এম্বুলেন্সো অহা নাই আৰু পুলিচ ঘটনাস্থলীত আহি একো ব্যৱস্থা নিয়া নাই। তাৰ কাৰণত এইবিলাক ডেড বডি ৰাস্তাত থৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। তাতে এম্বুলেন্স এই মুহূৰ্ততো আহি পোৱা নাই। 1 নম্বৰ এম্বুলেন্সো অহা নাই। 2 নম্বৰ পুলিচ প্ৰশাসন আহি যিটো এল্টো গাড়ী পানীত পৰিছিল, খুন্দাতে 1109ৰ খুন্দাতে যিটো এল্টো গাড়ী পানীত পৰিছিল, সেইটো সাধাৰণ ৰাইজ আৰু ষ্টুডেণ্ট বিলাকে উঠাইছে আৰু মোৰ ৰিপৰ্টাৰ বিলাকে সহযোগিতা কৰিছে আৰু সাধাৰণ ৰাইজে সহযোগিতা কৰিছে। সহযোগিতাৰ কাৰণত এল্টো গাড়ীটো উঠাইছে। পুলিচ এল্টো গাড়ীটো উঠাবা কিবা ডেড বডি উঠাবৰ কাৰণত একো সহযোগিতা কৰা নাই, সহায় কৰা নাই। হয়, ধন্যবাদ শ্বৰিফুল হক লস্কৰ। এটা ডাঙৰ কথা হ'ল পুলিচ অহাৰ পিছতে সাধাৰণ ৰাইজ আৰু সকলোৱে মিলি পুলিচক এইবিলাকৰ অকাম যেটো অপাৰগ হৈছে, তাৰ কাৰণ পুলিচক কুকুৰ খেদা দিছে, যিটো কাৰণ পুলিচ এক সময় এনেধৰণৰ হৈছে ঘটনাস্থলীৰ পৰা পলাবলৈ বাধ্য হৈছে। মই ভিডিঅ'টো আপোনাক চেণ্ড কৰি দিছো। ৰাইজে
জানিব লাগে মোৰ আসাম পুলিচ আৰু আসাম আৰক্ষী কেনেধৰণে কাম চলাই আছে আৰু কেনেধৰণে সেইবিলাক ৰাস্তাত ৰাইজৰ এটা ডিমাণ্ড হৈছে সেইবিলাক কয়লাৰ গাড়ী কিবা অবৈধ কিবা বিজনেছ হলে অবৈধ কিবা কয়লাৰ গাড়ী আৰু বাকী কিবা হলে সেইবিলাক কেনেধৰণে সহায়তা কৰি থাকে বাট সাধাৰণ ৰাইজৰ ক্ষেত্ৰত সেইবিলাক একো একশ্যন ল'বলৈ আগুৱাই নাহে এইটো সাধাৰণ ৰাইজৰ ডিমাণ্ড হ'ল এতিয়া ধন্যবাদ শৰীফুল হক লস্কৰ আপুনি সংযুক্ত হোৱাৰ বাবে ধন্যবাদ ওকে ধন্যবাদ এই রাস্তার ভিতরে 5 কিলোমিটারের ভিতরে পুরা ইয়েটারে সিসি ক্যামেরা সার্ভিলেন্সের ভিতরে আনার লাগিয়া এটা প্রস্তাব নেওয়া হয়েছে এরপর এই জায়গার মধ্যে যেটা মেইন জায়গা আছে এই জায়গার মধ্যে এই কি কয় স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে এই যে সড়কের সাইডে যতগুলো হাইওয়ের সাইডে যতগুলো জঙ্গল আছে জঙ্গল কাটার লাগে এনএইচ ডিভিশন দেও সার্কেল অফিসে এটা প্রস্তাব নেওয়া হয়েছে এটা দেওয়া হইতো এনএইচ ডিভিশন দে তার যত তাড়াতাড়ি পারে এরপরে যেগুলা এই যে রাস্তার সাইডে থাকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের আৰক্ষী প্ৰশাসনে কি ভূমিকা গ্ৰহণ কৰিব সেয়া হ'ব বাৰুকৈ লক্ষণীয় আৰু এই খবৰটোৰ সৈতে মই অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব PI নিউজ ৰাইজৰ দ্বাৰা ৰাইজৰ বাবে ধন্যবাদ